আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শুরু হয়ে গিয়েছে। আজ আমরা প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বাংলা বিষয়ে যে প্রশ্নপত্র ছিল সেটার নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্র দেখে নিই। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 প্রাক প্রাথমিক শ্রেণী, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা, প্রাপ্ত নম্বর যত পাবে সেটা লেখা হবে। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা নাম লিখবে, ক্রমিক সংখ্যা, রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নাম, যে স্কুলে পড়ো সেই স্কুলে লিখবে। দেখো, প্রথম প্রশ্ন কী আছে আমরা ভালো করে বুঝবো। নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো। 8 × 1 = 8। দেখো, এখানে অনেক কটা বর্ণ লেখা আছে, কিন্তু এগুলো এলোমেলো রয়েছে, এগুলোকে সাজিয়ে লিখতে হবে। আমরা যদি ক খ গ ঘ ধরে পরপর বলে যাই, তাহলে দেখবো প্রথমে আসছে ট, এখানে ট বসবে, তারপরে ঠ, তারপরে ড, ঢ, মূর্ধন্য ত, থ। দেখো, পরপর উলটপালট ছিল, এটা সাজিয়ে বসলে এরকম হবে। দেখে নাও তোমরা। এরপরে কি আছে দেখি। এরপরে রয়েছে নিচের ছবিগুলি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। এটা ফুলের ছবি, ভয়েস তো লেখাই রয়েছে, এখানে ল বসাবো, ভয়েস ল ফুল হয়ে গেল। এটা ময়াকার লেখা আছে, ছ বসাবো, ময়াকার ছ মাছ হয়ে গেল। এটা দন্ত সয়াকার লেখা আছে, প বসাবো, দন্ত সয়াকার প সাপ হয়ে গেল। এটা একটা গাছের ছবি, গয়াকার তো লেখাই রয়েছে, এখানে ছ বসাবো, গয়াকার ছ গাছ হয়ে গেল। দেখো, এইভাবেই তোমরা 4টে কোশ্চেনের অ্যান্সার দেবে। পরে কি আছে দেখি। পরে রয়েছে আগের বর্ণগুলি লেখো। আমরা বর্ণমালায় দেখেছি ও আছে, ও এর আগে কি আছে, ও আছে। সেরকম ছয়ের আগে কি আছে, চ আছে। ফয়ের আগে কি আছে, প আছে। আর দন্তস্বয়ের আগে মূর্ধন্য ষ রয়েছে। এইভাবেই এই ছকটা আমাদের পূরণ করতে হবে, তাহলে আমরা সঠিকভাবে 4 নম্বর পেয়ে যাব। পরের পাতায় চলে যাই। এখানে আবার পরের বর্ণটা লিখতে দিয়েছে। অ, তার পরের বর্ণ আ, খ, তার পরের বর্ণ গ, এটা হ, তার পরের বর্ণ রয়েছে র, এখানে হচ্ছে অন্তুস্থ জ, পরের বর্ণ হবে র। দেখো, এভাবে আমরা 4 নম্বর পেয়ে যাব। তারপর দেখো, এখানে একটু ভালো করে দেখবে, এখানে মিল করতে বলেছি। হ দিয়ে কী হবে, হাতি, চ দিয়ে হবে চোখ। আচ্ছা, এই চ দিয়ে চোখ হবে। এখানে খ আছে, খ দিয়ে কী হবে, খাম। বর্গীর জ দিয়ে হবে জামা। এখানে গ দিয়ে হবে ওই দেখো গরু। এখানে প আছে, প দিয়ে হবে পাখি। ঠিক আছে, একটু তোমরা ভালো করে এটা বুঝবে। পরে কি আছে দেখো, সুন্দর করে লেখো। ক হ সই কই, এখানে কই লিখবে, দন্ত নয়াকার ক নাক লিখবে, ব ক বক লিখবে, আর ত আকার ল তাল। দেখে দেখে এখানে ভালো করে তোমাদের লিখবে। এটা হ্যান্ডরাইটিংয়ে তোমাদের পরীক্ষা হলো, 4 নম্বর তোমরা পেয়ে যাবে। পরে আমাদের ক্লাস 1-এ দেখো কি রয়েছে। প্রথমেই রয়েছে 1 নম্বর প্রশ্ন, ছায়ার ঘোমটা ছড়াটির প্রথম 4 লাইন লেখো। লিখতে পারলে তোমরা 8 নম্বর পাবে। কি আছে ছড়াটা, আমাদের সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে। ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে, তালবন তারই চারিভিতে। হয়ে গেল। এইভাবেই আমরা এই ছড়াটা লিখলাম। দেখে নাও তোমরা। এরপরে কি আছে দেখো, এরপরে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। এটা বাংলা, এটা হবে শিমুল, তারপরটা রাখাল, তারপরটা হবে শালিক। ঠিক আছে, এরকম কাজ তোমরা করেছো, ওগুলো আরও একবার অনুশীলনের জন্য দেওয়া হয়েছিল। বেশ, এরপর আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্ন। দেখো, 3 নম্বর প্রশ্ন কি আছে। এই একটা ঝুড়ির মধ্যে কয়েকটা শব্দ বসানো আছে, এই শব্দগুলোকে নিয়ে সঠিক জায়গায় বসাতে হবে। কি লেখা আছে, ড্যাশ মাথা দিয়ে যাও, মরমর গরম, সনসন না ছাতা, ছাতা মাথায় দিয়ে যাও। তাহলে এখানে ছাতা বসবে। আজ খুব কী হবে, আজ খুব মরমর সনসন গরম, আজ খুব গরম হবে। দেখো, এখানে গরম লিখতে হবে। ডালটা ড্যাশ করে ভেঙে গেল, ডালটা কি সনসন করে না মরমর করে, ডালটা মরমর করে ভেঙে গেল, মরমর লিখবে। আর ড্যাশ করে হাওয়া বইছে, সনসন করে হাওয়া বইছে। ঠিক আছে, ছাতা, গরম, মরমর, সনসন, এইভাবেই শব্দগুলো নিয়ে এখানে বসাতে হবে। তাহলে তোমরা 4 নম্বর পেয়ে যাবে। এরপরে কি রয়েছে, পাখি সম্বন্ধে আমাদের 2টো লাইন লিখতে দিয়েছে। পাখি সম্বন্ধে তোমরা অনেক কিছু লিখতে পারো,
আমি তোমাদের একটু হেল্প করে দিচ্ছি। পাখির ডানা থাকে তাই উঠতে পারে, আর পাখিদের গায়ে পালক থাকে। এছাড়া তোমরা আরও অনেক কিছু লিখতে পারো। তারপর কোশ্চেন কি রয়েছে, হাসানের বাড়ি কোথায়? দেখো, এটা কিন্তু আমার বই দ্বিতীয় পর্বের 151 পাতা থেকে দেওয়া হয়েছে। হাসানের বাড়ি হচ্ছে নদীর ধারে। দুটো কোশ্চেন হয়ে গেল। আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখে নিই। দেখো, এখানে কোশ্চেন দিয়েছে, বাবার বোনকে কি বলে? আমরা কি জানি বাবার বোনকে পিসিমা বলে। রাম কি ফুল তোলে? রাম জবা ফুল তোলে, বেল ফুল তোলে। এটা আমাদের সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে। আর একটা জলচর প্রাণীর নাম জানতে চেয়েছে, জলচর প্রাণীর নাম হচ্ছে ব্যাঙ। ঠিক আছে, এইভাবেই আমাদের ক্লাস 1-এর কোশ্চেন অ্যান্সারগুলো শেষ হলো। আমরা চলে যাব ক্লাস 2-এর দিকে। দেখো, এখানে প্রথমে রয়েছে ও রোদ্দুর কবিতাটির প্রথম 4 লাইন লেখো। দেখো, শ্রী নির্মলেন্দু গৌতমের লেখা ও রোদ্দুর কবিতাটি তোমাদের বইয়ের আমার বই দ্বিতীয় পর্বের 172 পাতায় রয়েছে। কি আছে কবিতাটি? ও রোদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলে সোনালি রোশনাই। ঠিক আছে, এরপর গিয়ে দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে অতীত পাখি থেকে। যারা অতীত পাখিটা পড়েছ তারা অবশ্যই এই শূন্যস্থান পূরণ করতে পারবে। আমার বই দ্বিতীয় পর্বের 120 পাতায় রয়েছে। হারায় না পথ অতীত পাখি, এখানে হারায় বসবে। এ পথ তাদের চেনা নাকি, এখানে তাদের বসবে। আসছে রে মেঘ ফুড়ে ফুড়ে, এখানে মেঘ বসবে। তারপরে ঘুরে পথের বাঁকে, এখানে ঘুরে বসবে। ঘুরে পথের বাঁক, এখানে ঘুরে বসবে। ঠিক আছে, হারায় তাদের মেঘ ঘুরে। এভাবে তোমাদের 120 পাতা দেখে নেবে। এটা এরকমভাবে সাজানো রয়েছে। দুটো কবিতা হয়ে গেল। এরপর কিছু শব্দার্থ আছে, সেগুলো দেখে নেব। আর কিছু বিপরীত শব্দ আছে। বেচে মানে বিক্রি করে, সমস্ত সকল, কখনো। আর ভেঁপু হচ্ছে বাসি, পছন্দ অপছন্দ, সীমা সীমাহীন, রাতে দিনে, সবল হচ্ছে দুর্বল। ঠিক আছে, এরপর পরের পাতায় আরও কিছু প্রশ্ন আছে, চলো সেগুলো আমরা দেখে নিই ভালো করে। দেখো, পরপর কোশ্চেনগুলো বলছি। উল্লা পাড়ার মাঠে কে ডাকছে? এটা সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে, কিন্তু সহজ পাঠে তোমাদের দেখবে 26 নম্বর পাতায় রয়েছে উল্লা পাড়ার মাঠে শিয়াল ডাকছে। তারপরে কি আছে, শক্তিনাথ বাবুর ছোট ছেলের নাম কি? এটাও সহজ পাঠে তোমরা 31 নম্বর পাতায় পেয়ে যাবে। শুক্রনাথ হচ্ছে শক্তিনাথ বাবুর ছেলের নাম। চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন? এটা কিন্তু আমাদের আবার আমার বই ফিরে আসতে হবে। আমার বই দ্বিতীয় পর্বের 109 পাতায় রয়েছে। তাদের বাসা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, তারা বাসা ভেঙে যাবে তাই জন্য তারা ভয় পেয়েছিল। এরপর দেখো শেষেরটা আছে, আমাদের গ্রাম কবিতার লেখককে? আমাদের গ্রাম কবিতার লেখক হচ্ছে বন্দে আলী মিয়া। এটা তোমরা আমার বই দ্বিতীয় পর্বে 137 পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা ক্লাস 2-এর পড়া শেষ করছি। আমরা 3-এর দিকে এগিয়ে যাব। আচ্ছা, এখানে কয়েকটা নিচের বাক্য রচনা রয়েছে। বাক্য রচনা তোমরা নিজের ইচ্ছে মতো করতে পারো, সেই জন্য আমি কিছু আর বললাম না। দেখে নাও তোমরা। চলে যাবো আমরা ক্লাস 3-এর পড়ার দিকে। প্রথমে এখানে জানতে চেয়েছে, নদী কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ বলো। আমরা জানি শক্তি চট্টোপাধ্যায় একটা বিখ্যাত কবিতা হচ্ছে নদী। ঠিক আছে, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। এরপরে শূন্যস্থান পূরণ। এরপরে না, সঠিক উত্তর নির্বাচন। তারা অপমানিত বোধ করলো, নৌকার মালিকের নাম হচ্ছে মধু। এই সময় এক সময় পৃথিবীতেও গাছেরা চলাফেরা করতো, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। ঠিক আছে, এরপরে আমরা পরের কোশ্চেন দিকে চলে যাব। দেখো এখানে কী রয়েছে, নৌকাযাত্রা কবিতাটি, নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাটি বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। অভিযান নৌকাটির কি নাম? কানোজি আংড়ে। ভ্রমণ শব্দের অর্থ হল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা পর্যটন। কে লিপিদের উপহার দিতে চাইলো? থানার বড়বাবু বা বড় দারোগাবাবু তাদের উপহার দিতে চাইলো। প্রশ্ন তুলে হয়ে গেল। পরে পাতা আর কিছু রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে শব্দের অর্থকে লেখো। জিজি অর্থ দিদি, পিশাচ দৈত্য, বিজলি হচ্ছে বিদ্যুৎ, শক্তি হচ্ছে ক্ষমতা। বিভু শব্দ সামনে পেছনে, দিন রাত, ঘন পাতলা, বিদেশে দেশে বিদেশে। এগুলোকে সাজিয়ে লিখতে বলেছে। সাজিয়ে লিখলে হবে
দেখো সাদা কালো, উপকারী, আচমকা, কুলকুল। শব্দার্থ, বিপরীত শব্দার্থ সাজিয়ে লেখো। হয়ে গেল। এরপরে রয়েছে আমাদের বর্ণ বিশ্লেষণ, বাক্য রচনা। দেখো বাক্য রচনাগুলো তোমরা নিজে করে নেবে, বর্ণ বিশ্লেষণগুলো আমি ভালো করে তোমাদের বলে দিচ্ছি। দেখো আকাশ, আ হচ্ছে একটা স্বরবর্ণ, আ বসবে, এর সঙ্গে আর কিছু বসবে না। যুক্ত কয়াকার, কয়াকার ক হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, ওই জন্য কয়ের পর একটা হসন্ত বসবে, একটা আকার আসবে। তালিবস্য, তালিবস্য হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, তালিবস্য একা উচ্চারণ হতে পারে না, তালিবস্য এর সঙ্গে অ উচ্চারণ হবে। তারপরে বিশ্বাস, ব হসন্ত যুক্ত হস্যই যুক্ত তালিবস্য হসন্ত, ব হসন্ত আ যুক্ত দন্ত স হসন্ত অ, বিশ্বাস। তারপর কাকন, ক হসন্ত চন্দ্রবিন্দু যুক্ত আ হসন্ত ক হসন্ত অ যুক্ত দন্ত ন হসন্ত অ। এইভাবেই বর্ণ বিশ্লেষণটা হলো। বাক্য রচনা তোমরা নিজেরাই করবে, কিছু আর বললাম না। এরপর আমরা চলে আসছি ক্লাস 4-এর দিকে। দেখো ক্লাস 4-এ কি রয়েছে। ক্লাস 4-এর পড়ায় রয়েছে উবা চক্করি লতাপাতা না কাঠকুটো দিয়ে আঁকতে ওস্তাদ। বা আমরা পড়েছি বা কাঠকুটো দিয়ে আঁকতে ওস্তাদ। হাড় ভাঙা পাতার গাছ শুশুনি পাহাড়ের মাথায় পাওয়া যায়। দাদুর ঘর ছিল কোথায়? বনের ধারে। আর বর্ষা কবিতার কবি হলেন জসিমউদ্দিন। ঠিক আছে। আমাজনের বাসিন্দারা কাকে জলদেবতা বলে মনে করে? বোতকে। সওদাগর কোথায় পাড়ি দেবে? সওদাগর 7 সাগরে পাড়ি দেবে। তারপরে কোশ্চেন হচ্ছে স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন? পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে বড় বড় জায়গায় চাকরি করতেন। শম্ভুর দাদু বন থেকে কী কী খুঁজে আনতেন? গাছলা, ওষুধ, আটা, মধু এগুলি খুঁজে আনতেন। অর্থ লেখো। তৈরি হচ্ছে নৌকা, সওদাগর ব্যবসায়ী, ব্যাকুল হচ্ছে অস্থির, আর শিথিল হচ্ছে আলগা। ক্লাস 4-এর পরের পাতায় আরও কিছু প্রশ্ন আছে, তার উত্তরগুলো আমরা বুঝে নেব। দেখো এখানে কি জানতে চেয়েছে? বিপরীত শব্দ। দিবস হচ্ছে রজনী, চালাক হচ্ছে বোকা বা মূর্খ হতে পারে, গরম ঠান্ডা, দুঃখ হবে সুখ। বিদ্যালয় সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছে বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়। আর একটা হচ্ছে মেঘাচ্ছন্ন, মেঘযুক্ত আচ্ছন্ন। বাক্য রচনা আবিষ্কার, গৌরব। ঠিক আছে। এরপরে দেখো 7-এর প্রশ্নটা রয়েছে। 7-এর প্রশ্ন রয়েছে ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? কারণ তার পূর্বপুরুষরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন। সমুদ্রের প্রতি একটা আগ্রহ নিয়েই তার জন্ম হয়। আমি সাগর পাড়ি দেব কবিতায় কথক কাদের জলদস্যু বলেছেন? কবিতায় কথক হাঙর, কুমির, তিমি তাদের জলদস্যু বলেছেন। তাদের জন্য তিনি কাদের পাহাড়ে রেখে যান? সিন্ধু গাজী, মাল্লা মাঝি আর নৌসেনারূপী জেলেদের তিনি পাহারায় রেখে যান। এরপরে দেখো দুটো অনুচ্ছেদ রচনা লিখতে দিয়েছে। আমাদের বিদ্যালয় তোমার দেখা একটি মেলা, এটা নিজে তোমরা লিখতে পারবে, এটা নিয়ে আর কিছু বললাম না। পরবর্তী জায়গায় চলে যাব আমরা ক্লাস 5-এর পড়ায়। দেখো 5-এর প্রথম প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পায়? আমরা কি জানি? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল। শেষ পর্যন্ত ফণিমনসা গাছ কেমন পাতা চাইলো নিজের জন্য? শেষ পর্যন্ত ফণিমনসা গাছ কাঁটা ভরা ছোচালো পাতা চাইলো নিজের জন্য। গড়ান গাছের ফুল দেখতে কেমন হয়? ছোট ছোট হলদে রঙের হয়। বাঘাযতীন নামে পরিচিত কে ছিলেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। দেখো পরপর 4টে প্রশ্ন তোমার সামনে হাজির করলাম, উত্তরও বলে দেওয়া হলো। এরপর আমরা চলে আসবো, এখানে রয়েছে সঠিক প্রশ্নটি পাতায় টিক চিহ্ন দাও। পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় যে ঋতুতে হয় সেটা হচ্ছে গ্রীষ্ম। ভগবানের কাছে যাওয়ার প্রথম কথা ভেবেছিল কে? একটা ব্যাঙ। আর ফণিমনসা গাছের দেমাগে মাটিতে পা পড়েনি কখন? যখন তার পালং শাকের মতো পাতা হলো। দেখে না পরপর 3টে প্রশ্ন, 3টে উত্তর হয়ে গেল। পরের পাতার দিকে আমরা চলে যাব। দেখো একই শব্দের অর্থ লেখো। প্রাসাদ অট্টালিকা, পিঞ্জর হচ্ছে খাঁচা, বংশী বাঁশি, ঘন বন হচ্ছে অরণ্য। দেখো অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ প্রদীপ, দ্বীপ হচ্ছে
জলবেষ্টিত ভূভাগ। দিন হচ্ছে গরিব, দিন হচ্ছে দিবস। এরপর কি আছে দেখো, ক্রিয়াপদ যেগুলো তার তলায় দাগ দিতে বলেছে। জীবনে আমি শুধু এগিয়ে যাব, যাবটা হচ্ছে ক্রিয়াপদ। আসলো মাঝি তাড়াতাড়ি, আসলোটা হচ্ছে ক্রিয়াপদ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পরেটা হচ্ছে ক্রিয়াপদ। আর কোথা থেকে বাতাস এলো, এলোটা হচ্ছে ক্রিয়াপদ। এরপরে কি আছে দেখো, ব্যাকরণ, বাংলা ব্যাকরণে লিঙ্গ কাকে বলে? যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ বা উভয়ে কিনা বোঝা যায় তাকে লিঙ্গ বলা হয়। লিঙ্গ আমাদের 4 প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লীবলিঙ্গ। এখানে লিঙ্গের পরিবর্তন করতে দিয়েছে। কর্তা হবে গিন্নি, জননী হবে জনক, মেম হবে সাহেব, আর চাকর হবে জি। দেখো এইভাবেই সমস্ত প্রশ্নোত্তর শেষ করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।